السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত উপস্থিতিগণ ও সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে সুস্থ থাকা অবস্থায় এবং অনেক সময় অসুস্থ কিংবা যেই অবস্থায় থাকি না কেন তার ইবাদত করার তৌফিক দিয়েছেন এবং দুনিয়াতে চলার জন্য যা কিছু দরকার আল্লাহ তাআলা তার চেয়ে অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে একটি চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে যে এটা স্বাভাবিকভাবেই স্বভাবগত আমরা এটা পছন্দ করব কিংবা পছন্দ করি যে অল্প আমল করে অল্প পরিশ্রম করে তার প্রতিদান যেন আমরা বেশি পাই, এটা আমরা পছন্দ করি। শরীয়তে ইসলামিয়াতে কিছু পথ আছে যে কিংবা কিছু আমল আছে যে আমলগুলো করলে আমরা সহজেই অনেক নেকি অর্জন করতে পারি, যার আমরা কল্পনা করতে পারি না। যেটা বাস্তবে নেকি অর্জন করতে গিয়ে অনেক বিসর্জন দিতে হয়, অনেক অর্থ খরচ করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা এমনও পথ রেখেছেন যে পথে কিংবা এমন আমল আছে যে আমল করলে আমরা সেটা অর্জন করতে পারি। আপনাকে যদি বলি, আমি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি কি চান যে বাড়িতে বসে থেকেই নিজের দেশে অবস্থান করেই আপনি একদিনে 7 হজের সমতুল্য নেকি অর্জন করবেন? তা আপনার উত্তর অবশ্যই হ্যাঁ হবে, যে হ্যাঁ 7 হজের সমতুল্য নেকি। আল্লাহু আকবার। আপনি বাড়িতে থেকেই, বাড়িতে অবস্থান করেই, নিজের দেশে অবস্থান করেই 7 হজের সমতুল্য নেকি অর্জন করতে পারবেন। জি হ্যাঁ, এটা বাস্তব। কিছু আমল আছে, আর সে আমলগুলো যে আমাদের জন্য কঠিন তা নয়, সে আমলগুলো আমরা করি, কিন্তু একটু তার সাথে যদি কিছু যোগ করে দিই, সচেতন হয়ে যাই, তাহলে সহজেই আমরা প্রতিদিন 7 হজের সমতুল্য নেকি পাব। তো আসুন আমরা জানি যে সেই আমল কি, কি আমল করলে আমরা একদিনে নিজের দেশে থেকেই 7 হজের পরিমাণ নেকি অর্জন করতে পারব। আশা করি যারাই শুনছেন একটা মনের মধ্যে আগ্রহ, মনের মধ্যে একটা চাহিদা জাগছে যে আসলে আমলগুলো কি, যে আমলগুলো আমরা স্বাভাবিকভাবে করি কিন্তু একটু সচেতন না হওয়ার কারণে ছুটে যায় কিংবা আমরা নিয়ত করি না। সেই আমলগুলো আসি। প্রথম আমল হচ্ছে হাদিস। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু উমামা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি। এই হাদিসটি আপনার সুনানে আবু দাউদে রয়েছে, 558 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের জন্য ওযু করে নিজ ঘর, ফরজ সালাত মানে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজের জন্য ওযু করে নিজ বাড়ি থেকে বের হবে, যদি নিজের বাড়িতে ওযু করে বের হয়, তাহলে সে একজন ইহরামধারী মানে হাজির হজের সমান নেকি পাবে। ইহরামধারী, যে ইহরাম মানে যে হজের জন্য যে ইহরামটা পড়ে, সে যতটা নেকি পাবে ততটা সে নেকির অধিকারী হবে। আল্লাহু আকবার। আমরা কি 5 ওয়াক্তের সালাত পড়ি না? পড়ি। কিন্তু আমরা যদি বাড়ি থেকে উজু করে বের হই, তাহলে এই নেকির অধিকারী হচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা দিনে কয় ওয়াক্তের সালাত আদায় করি? ফরজ সালাত 5 ওয়াক্তের। তাহলে 5 ওয়াক্তে যদি এইভাবে আমরা বাড়ি থেকে সুন্দরভাবে ওযু করে বের হই, তারপরে ফরজ সালাত আমরা জামাতে পড়ি, ফরজ সালাত পড়ি, তাহলে কত নেকি পাওয়া যাবে? ইহরামধারী হাজির সমতুল্য নেকি পাওয়া যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর। তো আমরা হয় বাড়িতে উজু করি, যারা আগে থেকে বাড়ি থেকে উজু করে আসি তাদের নিয়তের কিংবা এইরকম ফজিলতকে উপস্থিত মানে উপস্থিত রাখা দরকার আছে, স্মরণ করা দরকার আছে, যাতে উৎসাহ, প্রেরণা, আগ্রহ আর আমলটি করতে অতি আনন্দ লাগে। কি একটা আনন্দের বিষয় নয়? কি একটা মানে মুমিনদের জন্য সুযোগ, ভালো বিষয় নয় যে আপনি এক ওয়াক্তের সালাত আদায় করবেন, বাড়ি থেকে উজু করে আসবেন, সুন্দরভাবে সালাত আদায় করবেন, তা আপনি এক হজের সমতুল্য নেকি পাবেন। এইভাবে যদি আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করেন, তাহলে 5 হজের সমতুল্য নেকি পাবেন। চিন্তা কিসের? আপনি বাড়ি থেকে হজের সমতুল্য নেকি অর্জন করুন। জি হ্যাঁ, এইভাবে আপনি 5 হজের সমতুল্য নেকি অর্জন করতে পারবেন 5 ওয়াক্তের সালাতের মাধ্যমে। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আসি, তাহলে 5 হজের সমতুল্য নেকি আপনারা বুঝতে পারলেন যে একদিনে যেহেতু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে যদি আপনি 5 হজের সমতুল্য নেকি হয়ে যান। তারপরে আরেকটি হাদিস আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআশ শামসু সুম্মা সাল্লা রাকাআতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। আল্লাহু আকবার। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, কিসে আদায় করে? জামাতে আদায় করে, তারপরে সূর্য উদিত হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, সকালের যেগুলো দোয়া আছে সেগুলো পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এইভাবে আল্লাহর জিকির করে। এই জিকির করে তারপরে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হয়, তখন যখন সূর্য উদিত হয়, সেই সূর্য উদিত হওয়া পর্যন্ত এইরকম জিকির করতে থাকে। তারপরে 2 রাকাত সালাত আদায় করে। কত রাকাত সালাত আদায় করে? 2 রাকাত সালাত আদায় করে। তো এই 2 রাকাত সালাত যখন আদায় করে, তখন সে একটি হজ ও একটি উমরার নেকি সমতুল্য পায়। একটি হজ ও একটি উমরা সমতুল্য। আল্লাহু আকবার। তাহলে আমি আপনাকে কি বললাম? আপনাদের প্রথমেই বললাম যে 7 হজের সমতুল্য নেকি। তাহলে আরো একটা এক্সট্রা নেকি বের হয়ে যাচ্ছে, সেটা উমরা। আপনি উমরা সমতুল্য নেকি অর্জন করতে পারবেন। মানে ফজর সালাত যদি আপনি জমাতে পড়েন, জমাতে পড়ার পরে আপনি সূর্য ওঠা পর্যন্ত ওই জায়গায় যেখানে সালাত আদায় করেছেন বসে বসে আল্লাহর জিকির করে সময় কাটান। তারপরে সালাতুল দুহা
সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত পড়েন, তাহলে আপনি এক হজ ও এক উমরা সমতুল্য নেকি পাবেন। আল্লাহ আকবার। এত বড় একটা সুযোগ, আমরা মাঝে মধ্যে তো এই আমলটা করতে পারি, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজে এই আমল বিলুপ্ত, আমাদের সমাজে এই আমল দেখা দেই না। কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে এই আমল করে দেখা যায়, কিন্তু আমাদের এলাকায় বিশেষভাবে আহ, মানে আহ, ওয়েস্ট বেঙ্গল, যে পশ্চিমবঙ্গ, এর প্রায় পরিবেশ বিলুপ্তর মতো, খুব কমই লোক এই সুন্নাহ কিংবা এইভাবে এই আমলটি করে, যার কারণে এত বড় একটা ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি সত্যি আমরা জান্নাত প্রত্যাশী হই, সত্যি আমরা আল্লাহর সন্তুষ্টের অনুসন্ধানকারী হই, তাহলে এই সব আমলগুলো থেকে আমরা কখনো বঞ্চিত হব না। আমরা চেষ্টা করব এই আমল করার। তাহলে 6, এটি হচ্ছে ষষ্ঠ হজ, মানে 5 ওয়াক্তের নামাজ আপনি বাড়ি থেকে উজু করে বের হবেন, পড়বেন, তাহলে 5 হজের সমতুল্য নেকি হয়ে যাচ্ছে। তারপরে ফজরের নামাজ আপনি জামাতে পড়বেন, তারপরে কি করবেন, সূর্য ওঠা পর্যন্ত জিকির করবেন ওই জায়গায় বসে, তার 15 মিনিট পরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, যাকে সালাতুদ দুহা বলা হয়। তো এটা করলে আপনি এক হজ ও এক উমরা সমতুল্য নেকি পাবেন, তাহলে 6 হজ সমতুল্য হয়ে যাচ্ছে। সপ্তম হজের বিষয়ে আরেকটি হাদিস রয়েছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন। এর পূর্বের যে হাদিসটি আপনাদেরকে বললাম যে মান সাল্লাল গাদাতা, যে ফজরে নামাজ পড়বে, পূর্বে হাদিস, সেই হাদিসটি রয়েছে আপনার সুনান আত-তিরমিজিতে, হাদিস নম্বর হচ্ছে 586, 586। তারপরে যে সপ্তম হজের কথা যে হাদিস এসেছে, সেই হাদিসটা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু কানা লাহু কাআজরিন হাজ্জিন তাম্মান হিজ্জাতুহু। এখানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে ব্যক্তি শুধুমাত্র শিক্ষা লাভ বা শিক্ষা প্রদানের উদ্দেশ্যে, শিক্ষা লাভ, শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে অথবা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গমন করে, মসজিদে যায়, তাকে পরিপূর্ণরূপে হজ পালনকারী নেই প্রতিদান দেওয়া হবে। আল্লাহ আকবার। আপনি শুধু যদি কাউকে, এবার আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো আলিম নয়, আমি তো শিক্ষিত নয়, কাকে শিক্ষা দেব? জি, এতটা আপনাকে আলিম হওয়ার প্রয়োজন নেই এই আমল করার জন্য। আপনি যে সূরাতুল ফাতিহা জানেন, এমনও মুসাল্লি আছে যে সূরাতুল ফাতিহা ঠিক মতো জানে না, আপনি তাকে শিখান। একটি এই নিয়ত করেন যে আমি আজকে কাউকে শিখিয়ে দেবো, সূরাতুল ফাতিহা শিখিয়ে দেবো, রুকুতে কি দোয়া বলে এটা শিখিয়ে দেবো, সাজদাতে কি দোয়া বলে এটা শিখিয়ে দেবো, নামাজ কিভাবে পড়তে হয় এটা শিখিয়ে দেবো, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখিয়ে দেবো, মানুষকে উপদেশ দেবো, এটাও এর অন্তর্ভুক্ত হবে। আপনি চিন্তা কেন করছেন? আপনাকে এই আমল করার জন্য বড় আলেম হতে হবে না, আলেম হলে তো ঠিক, তার জন্য প্রশস্ত বিষয়। হ্যাঁ, তো এই যে আপনি যদি মসজিদ গমন করেন এই উদ্দেশ্যে যে কাউকে আপনি শিখিয়ে দিবেন অথবা আপনি নিজে শিক্ষা লাভ করবেন, মসজিদে এলেন এই উদ্দেশ্যে যে এখানে যে আলেম আছে, যে ইমাম আছে, তার কাছে অমুক জিনিসটা শিখিয়ে নিব, অমুক বিষয়টা আমি স্পষ্ট করে নিব, তাহলে আপনি কত নেকি পাবেন? এক পরিপূর্ণ এক হজ সমতুল্য। আল্লাহ, তাহলে চিন্তা করুন, পরিপূর্ণ এক হজ সমতুল্য। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হাজ্জিন তাম্মান, তাম্মান পরিপূর্ণ এক হজ সমতুল্য। তাহলে এই আমলটি বলুন কঠিন, জটিল? জি না, হালকা আমল, খুব সহজে আমল করতে পারেন। নামাজ তো পড়তে আসেন, নামাজ পড়ার আগে, আপনি নিয়ত করলেন যে কিছু একটা শিখবো কিংবা কাউকে একটা কিছু শিখিয়ে দেবো,
তাহলে এইভাবে আপনি এই নেকিও অর্জন করলেন যে আপনার দ্বারা কেউ শিখবে, সেও সেও যতদিন আমল করবে আপনার শিখে তার নেকিও আপনি পাবেন। আল্লাহু আকবার। তাহলে এইভাবে আপনি একদিনে বাড়িতে বসে 7 হজ সমতুল্য নেকি পেতে পারেন। আর সাথে সাথে আরো একটা যে উমরা সমতুল্য নেকি পেতে পারেন। এক উমরা যে হাদিসে বলা হলো যে এক উমরা যদি ফজর নামাজ পড়েন, তারপরে জিকির করেন সূর্য ওঠা পর্যন্ত, আর তার 15 মিনিট পরে আপনি 2 রাকাত সালাত পড়েন, নফল সালাতুল জোহা যাকে বলা হয়, তাহলে সেখানে এক হজ প্লাস এক উমরা সমতুল্য। তাহলে আমরা এত অল্প আমলে এত বড় ফজিলত যে রয়েছে, এটা জানার পরও কি আমরা আমল করব না? আমাদের মধ্যে এই চাহিদা জাগবে না? অবশ্যই চাহিদা জাগা দরকার। একজন মুমিন এই সুযোগগুলোকে কাজে লাগা দরকার। দেখুন, হাসরের মাঠে মানুষ পার্থক্য হবে। কেউ নিজের নামায় আমলের কারণে খুশি আনন্দে মেতে উঠবে, আবার কেউ দুঃখ প্রকাশ করবে, চিন্তিত হবে, আফসোস করবে, কারণ সে দুনিয়াতে কোনো প্রকার আমল করে থাকবে না, দুনিয়াতে হালকা আমল করে থাকবে। কিন্তু একজন ব্যক্তি ফরজ যেগুলো আবশ্যিক বিধান সেগুলো পালন করার সাথে সাথে যেগুলো মুস্তাহাব, যেগুলো নেকির কাজ রয়েছে সেগুলো পালন করবে, ফলে সেই দিন তার খুশির দিন হবে, আনন্দে তার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা এটা শুনে উপকৃত হবেন, আমল করবেন। উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যেন আমল করে নিজেকে উপকৃত করতে পারি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, বেশি বেশি করে নেকি সঞ্চয় করতে পারি, যেই নেকিগুলো হাসরের মাঠে কাজে আসবে আল্লাহ তাআলা আর দয়াতে, তার বিশেষ ফজলে, তার বিশেষ অনুগ্রহে। তাহলে এই হচ্ছে আমল, যে আমলের কারণে আপনি 7টি হজের সমতুল্য নেকি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে বলবো যে আপনারা নিজে শুনে আমল করুন, অন্য ভাইদেরকে শেয়ার করে তাদেরকে আমল করার সুযোগ দিন। আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি শুনে এটা আমল করে, তো আপনিও সেটার নেকির অধিকারী হবেন। এত এত অল্প পরিশ্রমে নেকি অর্জন করার সুযোগ পাওয়ার পরে কেন আপনি এই সুযোগকে হাতছাড়া করবেন? অবশ্যই এটা মানুষের মাঝে ছড়িয়ে দিন, যাতে মানুষ উপকৃত হয়, আমাদের মাঝে পরিবেশ তৈরি হয়, আমরা সকলেই যেন অধিক নেকি অর্জন করার প্রতি আগ্রহী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।